আসসালামু আলাইকুম। এখন আমরা সিঙ্গেল লিডল লক স্টিচ সুইং মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পার্টসের নাম হলো নিডল। হ্যাঁ, এই নিডলের উপরে যে অংশটুকু, এই অংশটাকে বলা হয় ক্লাম। আর এটা হলো নিডল বার। ওকে, এটা হলো প্রেসার ফুট। এটাকে বলা হয় প্রেসার ফুট। এটা প্রেসার ফুট স্ক্রু এবং এটা হলো প্রেসার ফুট বার। এই যে প্লেটটা দেখা যাচ্ছে, এই প্লেটটা হলো থ্রট প্লেট। এই প্লেটটা হলো থ্রট প্লেট। ওকে, আর এটা হলো স্লাইড প্লেটটা এরকম, এটা খোলা যায়, এইভাবে লাগাতে পারি, তাই না? এই যে প্রেসার ফুডের যে নিচে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফিড ডক। এইভাবে আমরা খুলে নেব। থ্রট প্লেটটা আমরা খুলে নিচ্ছি। ফিড ডক, এটাকে বলা হয় ফিড ডকের কাজ হলো যে ফ্যাব্রিক্সকে আগানো এবং পিছানো। এই ফিড ডক দ্বারা যে কাজটা করা হয় সেটা হলো ফ্যাব্রিক্সকে আগানো এবং পিছানো হয়। আমরা দেখতেছি এই যে যখন আমরা মেশিন এইভাবে চালাবো তখন এরকম ফিডব্যাকটা আগাবে এবং পিছাবে। ওকে, আর প্রেসার ফুডের কাজ হলো যে ফ্যাব্রিক্সটাকে ধরে রাখা। এটা হলো রোটারি হুক। হ্যাঁ, এখানে ববিন এবং ববিন কেস অ্যাটাচ করা হয়। এখানে ববিনে থ্রেড থাকে, থ্রেড দিয়ে অ্যাটাচ করা হয়। এটাকে বলা হয় রোটারি হুক। এটা হলো ববিন কেস, এটাকে বলা হয় ববিন কেস। হ্যাঁ, আর এইটা হলো ববিন, এই থ্রেড পেছানো আছে, আমরা এইভাবে ইনসার্ট করে থাকি। হ্যাঁ, তারপরে আমরা এই ববিনটাকেই এই রোটারি হুকে আমরা ইনসার্ট করি। ওকে, তাহলে রোটারি হুক, ববিন কেস। এইটার নাম হলো মেশিন হেড। এই হেডের ভিতরে অনেকগুলো পার্টস রয়েছে, সেই পার্টসগুলো আমরা দেখব। এটা খুলে নিচ্ছি। এটাকে আমরা বলি গ্যাসকেট অথবা ওয়াশার। এটার কাজ হলো যে ভিতর থেকে যে তেল থাকে সেটা যেন অয়েলটা যেন বাইরে না ছড়াইতে পারে এবং বাইরে থেকে কোনো ময়লা যেন প্রবেশ করতে না পারে। ক্লিয়ার? এটা হলো প্রেসার স্প্রিং রেগুলেটর। ওকে, এই প্রেসার স্প্রিং রেগুলেটর এই প্রেসার ফুডের সঙ্গে কি কানেক্টেড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টস। আমরা এটা খুলে দেখাচ্ছি। এই নি লিফটার দিয়ে বা এই হ্যান্ড লিফটার দিয়ে এইটাকে বলা হয় হ্যান্ড লিফটার। আচ্ছা, এই হ্যান্ড লিফটার যখন উপরে উঠাবো তখন প্রেসার ফুডটা উপরে উঠবে। হ্যাঁ, আবার যখন নামাবো তখন নিচে নামবে। এটা সাধারণত আমরা ব্যবহার করি ববিন থ্রেড যখন শেষ হয়ে যায় তখন আমরা এটা উইন্ডিং করে থাকি, তখন এই যে হ্যান্ড লিফটারটা আমরা উপরের দিকে উঠিয়ে থাকি। ফিডব্যাকের ঘর্ষণে এই প্রেসার ফুডটার যেন ক্ষতি না হয়, এই জন্য আমরা এটা উঠিয়ে তারপরে এই ববিন কেসে থ্রেড উইন্ডিং করি। ক্লিয়ার? তো এটা খুলে দেখি যে এই প্রেসার স্প্রিং রেগুলেটরটা খুলি, আসলে ভিতরে কি পার্টস রয়েছে। এটা যত উপরের দিকে ঘোরাবো তত এটার কি চাপ কমতে থাকবে, এই প্রেসার ফুডের চাপ কমতে থাকবে। এটা ফ্যাব্রিক্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী কখনো বেশি প্রেসার লাগে, কখনো কম থাকে, তাই না? এই যে এখন আমরা ইজিলি হাত দিয়ে মুভ করতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আর এটা যখন আমরা বেশি করে টাইট দেবো তখন কিন্তু হাত দিয়ে মুভ করা খুব কঠিন হয়ে যাবে। ওকে, আমরা খুলে নিচ্ছি এটা। ওকে, এইটা এই যে এখানে স্প্রিং রয়েছে। হ্যাঁ, এই স্প্রিংটা আমরা যখন ইনসার্ট করে এরকম চাপ দিলে সংকুচিত হবে, আবার ছেড়ে দিলে প্রসারিত হবে। হ্যাঁ, এই স্প্রিং যদি না থাকে তাহলে কি এটা এই কাজ করবে না। ওকে, এটা স্টপ হয়ে আছে। এই হুকটা যখন আমরা, এটা হলো এই হ্যান্ড লিফটার বা নি লিফটারের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, এখন কিন্তু টোটালি কি কাজ করছে না। কাজ করে কিসের জন্য? এই স্প্রিংয়ের জন্য। ক্লিয়ার? আবার কখনো কখনো দেখা যায় যে এই স্প্রিংটা যদি এরকম থাকে, মেশিনে একটা ঘর আওয়াজ হয়, তখন বুঝতে হবে যে এই স্প্রিংটা খুলে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা আবার কি লাগিয়ে নিচ্ছি।
নাম হলো থ্রেড স্ট্যান্ড। ওকে, এখানে দুইটা প্লেট আছে, এই দুইটা থ্রেড কোণ বসানোর জন্য এটাকে থ্রেড কোণ বলা হয়। এটা হলো স্ট্রিক, হ্যাঁ, এটা থ্রেড ফুল বলা হয়, রাউন্ড বেশি আর এই দিকে হলো কি কম, যার জন্য এই ফুলে যদি আটকায় তাহলে কি থ্রেডটা মুভ করে না। ওকে, আমরা লাগিয়ে নিলাম। এই থ্রেডটা আমরা এই হোল দিয়ে নিয়ে আসবো, এটার নাম বলা হয় থ্রেড পোস্ট গাইড, এটার নাম থ্রেড পোস্ট গাইড বলা হয়। এইটা হলো আরেকটা গাইড, থ্রেড পোস্ট গাইড। এই থ্রেডটা এইখান দিয়ে একটা প্যাচ দিয়ে আমরা এইভাবে নিয়ে আসি। এই পার্টসের নাম হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, এটা হলো নট, এটা হলো স্ক্রু, আর এটা হলো স্প্রিং। এটা এই যে দুইটা প্লেটের মতো দেখা যাচ্ছে, এটা হলো ডিস্ক। এই সেন্টার দিয়েই আমরা এই থ্রেডটাকে ইনসার্ট করে থাকি। ওকে, আমরা যখন এই স্ক্রুটাকে এই দিকে ঘোরাবো তখন কি টেনশন টাইট হবে, আবার এই দিকে যখন ঘোরাবো টেনশন লুজ হবে। এটা ফ্যাব্রিক্সের সুইংয়ের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমরা এটা অ্যাডজাস্ট করব। ওকে, এখন আমরা এই থ্রেডটা কী করতেছি, এই দুইটা ডিস্কের ইনসাইড দিয়ে আমরা ইনসার্ট করছি। ইনসার্ট করে এইখানে যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংয়ের এই ভিতর দিয়ে দিলাম। তারপরে এই গাইডের, এটা হলো গাইড, হ্যাঁ, গাইডের এই দিকে নিয়ে এই যে আরেকটা গাইডের ভিতর দিয়ে আমরা এই গাইডের ভিতর দিয়ে ইনসার্ট করলাম। এইটা হলো থ্রেড টেক আপ। আমাদের মনে রাখতে হবে যে এই থ্রেড টেক আপটা পার মিনিটে 1500 থেকে 5500 বার কি আপ ডাউন করে। এই থ্রেডটা ইনসার্ট করি এই থ্রেড টেক আপের এই হোলের ইনসাইড দিয়ে। ওকে, তারপর আমরা এই গাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে আমরা এই যে নিডল বারের যে গাইড রয়েছে সেই গাইডে ইনসার্ট করলাম। ইনসার্ট করে এই ক্লামের হোল দিয়ে আমরা এই নিডলে আয়ের ভিতর দিয়ে আমরা এখানে ইনসার্ট করব। বুঝতে এই পার্টসের নাম হলো ফিড ডায়াল অথবা স্টিচ ল্যাং রেগুলেটর অথবা ফিড ডায়াল। এখানে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5 স্টিচ পার ইঞ্চেস, যেটা কন্ট্রোল করার জন্যে এটা যদি আমরা এই দিকে ঘোরাইতে থাকি তাহলে স্টিচের যে ডেন্সিটি ফাঁকা হবে, হ্যাঁ, আবার এই দিকে যদি ঘোরাই নাম্বার যত কমবে স্টিচের ঘনত্ব তত বাড়বে। এইটা হলো ফিড লেবার। এটা ব্যাক স্টিচ দেওয়ার জন্য আমরা যখন এরকম নিচে প্রেসার দেব তখন মেশিনটা কি পিছনের দিকে চলবে, অর্থাৎ লক হবে, আবার ছেড়ে দিলে আগের মতো চলবে। এটা হলো ফিড লিভার। ওকে, এইটা উপরে আমরা দেখতে পাচ্ছি ওয়েল উইন্ডোজ ফ্লো। যখন মেশিন চলমান থাকবে তখন এই সাবানের ফ্যানের মতো বা ফোমের মতো ভিতরে কি ঘুরতে থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে ওয়েল আছে। ওকে, এটা হলো ভি বেল্ট কভার। এটা হলো হ্যান্ড হুইল। এই হ্যান্ড হুইলটা যখন আমরা ঘোরাবো তখন এই অ্যারো চিহ্নটা, এই যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নটা ফলো করবো। আমরা সবসময় এই দিকে ঘোরাবো, হ্যাঁ, আমরা উল্টা দিকে ঘোরাবো না, তাই না? এটা হলো ভি বেল্ট কভার। ওকে, এটা হলো থ্রেড উইন্ডিং। এই স্ট্রিকের মধ্যে দিয়ে এই ববিনটা ইনসার্ট করে আমরা এই থ্রেড এইখান দিয়ে থ্রেড পেঁচাবো, হ্যাঁ, এইখান থেকে এই থ্রেডটা এখানে পেঁচাবো। পেঁচে এই যে দুইটা ডিস্ক রয়েছে এই ডিস্কের মাঝখান থেকে নিয়ে এসে এইখানে পেঁচাবো। পেঁচে এইটা যখন চাপ দেব মেশিন চলবে তখন এটা ঘুরতে থাকবে। এই পার্টসের নাম হলো ভি বেল্ট। এটা এই যে আমরা এই যে মোটর দেখতে পাচ্ছি, মোটর এটাকে বলা হয় ক্লস মোটর। মেশিনের মোটর সাধারণত সুইং মেশিনের মোটর সাধারণত দুই প্রকার থাকে, একটা হলো ক্লস মোটর আর একটা হলো সার্ভো মোটর। এটা হলো ক্লস মোটর। এই মোটরের হুইলের সঙ্গে এই ভি বেল্টটা কানেক্টেড রয়েছে। এইটা গিয়ে মেশিনের হুইলের সঙ্গে কানেক্টেড হয়ে ঘুরতে থাকে। এটা হলো নি লিফটার। এই পার্টসের নাম হলো নি লিফটারের কাজ হলো এটা যখন এই হাঁটু দিয়ে চাপ দেব তখন এই প্রেসার ফুটটা উঠবে, উপরে উঠবে। আবার এই নি লিফটারটা যখন ছেড়ে দেব, তখন এটা প্রেসার ফুটটা নেমে যাবে, তাহলে এটা উঠবে এবং নেমে যাবে, হ্যাঁ। এটার কাজ হলো এই নি লিফটারের কাজ হলো এই প্রেসার ফুট উঠানো। প্যাডেল বা ট্রেডেল এটা যখন আমরা এই সামনে কী করব, চাপ দিব,
তখন মেশিন চলবে, আবার পিছনে চাপ দেব, মেশিন থেমে যাবে। এটা হলো কানেক্টেড রড বা পিটম্যান রড বলা হয়। এখানে দুইটা রড রয়েছে, এটা জয়েন করে আমরা এই পেডেল বা ট্রিডলটা অ্যাডজাস্ট করতে পারি। আর এইটা হলো এই মেশিন স্ট্যান্ড। মেশিন স্ট্যান্ড, এই মেশিন স্ট্যান্ডের উপরে কি এই মেশিনটা থাকে। আর আমরা উপরে দেখব, এটাকে বলা হয় মেশিন বেড, তাই না? মেশিন বেড, মেশিন টেবিল। এইখানে এই মেশিনটাকে বিছিয়ে রাখা হয়। আর পিছনে আমরা দেখব, এটা হলো একটা স্ট্যান্ড, অর্থাৎ মেশিন রেস্ট স্ট্যান্ড। মেশিন রেস্ট স্ট্যান্ড, আমরা মেশিনটা যখন এইভাবে কোনো রিপেয়ার করার জন্য যখন আমরা এরকম উঠাবো এরকম, তখন এই স্ট্যান্ডের উপরে এটা থাকবে। ক্লিয়ার? স্ট্যান্ডের উপরে থাকবে। অনেক সময় ভিতরে রিপেয়ারিং করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর এটা হলো ওয়েল ট্যাঙ্ক। ওয়েল ট্যাঙ্কে আমরা এই যে হাই এবং লো দুইটা পয়েন্ট রয়েছে, হাই এবং লো, এই পয়েন্টের নিচে যখন নেমে যাবে তখন আমাদের প্রয়োজন মতো আবার ওয়েল ঢালতে হবে। এবং এইটা এখন যে পর্যায়ে আছে ঠিক আছে। পার্টটা হলো নি লিফটারের সঙ্গে কানেক্টেড। নি লিফটার যখন আমরা কি চাপ দেব তখন এটা উঠবে, আবার যখন ছেড়ে দেবো নামবে। ওকে, এই পার্টসের নাম হলো ফিল্টার, ছাঁকুনি যেটা বলি। এই অয়েলটা যখন মেশিন চলমান থাকে তখন ভিতরে যে ফ্যান আছে সেই ফ্যানের ঘূর্ণনে এই মেশিনের অয়েলটা উপরের দিকে উঠে সমস্ত পার্টসগুলোকে সচ্ছল রাখে, পিচ্ছিল বা সচ্ছল রাখে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।